ওই তোরা জানোস এবার আমরা বিশাল একটা গরু কিনছি, দেখলেই মনে হয় অনেক মাংস হইব। প্রতিবারের মতো এবারও আমরা মাংস বিলি দিব কম, ফ্রিজে জমা রাখবো বেশি, খাবো দাবো আর হাঁকবো। তুই তো দেখি একটা মাথা মোটা। আরে কোরবানি দেওয়া মানে খাওয়া দাওয়া নাকি? কোরবানি মানে হলো ওই বেটা তোরে আমি জ্ঞান দিতে কইছি, তুই জানোস না আমার জ্ঞান নিতে একদম ভালো লাগে না। জ্ঞান নিতে ভালো লাগবো কেন? জ্ঞান নেওয়ার মতো তোমার সেই ব্রেন আছে নাকি? ওই নবীতে হালার পহলা, তুই থামবি নাকি তোরে আমি পিড়ে নিয়ে শুরু করবো? তুই দেখোস না আমি কত শুকাই গেছি, তাই কোরবানি মাংস খাইয়া দাইয়া মোটা তাজা হবো সেই চিন্তা ভাবনা করতেছিলাম, আর তুই মাঝখান দিয়ে জ্ঞান দেওয়া শুরু করছোস। যে বুঝতে চায় না তারা হাজারবার বুঝাইও লাভ নাই, আমারই দোষ, ভুল লোকের কাছে সঠিক কথা বলতেছিলাম। ওই তোরা সবাই শোন, তোদেরকে আমি একটা কাজ দিব, তোরা দুইটাই আমার গরুর লিগে ঘাস আনবি, নবিতা তুই পালন করবি রাখালের দায়িত্ব। সবার কাম তো বুঝাইয়া দিলি, কিন্তু আমি কি কাম করব? তুই হইলি আমার স্পেশাল চামচা, তাই তোরে স্পেশাল কামই দিতে হইব। তুই করবি গরুর গোবর সাপ। দেখছোস তোরে কত বড় একটা কাম বুঝাইয়া দিলাম। শালা ভোটকা জিয়ান, একবার সুযোগ পাইয়া লই, গরুর গোবর দিয়া টিকা বানায় এতটা খাওয়াই দিব। শোন, আমাকে গরুর দাম 5 লাখ টাকা, গরুর ওজন 10 মণ তো হইবই, বুঝছস? তো এত বড় গরু আমি একলা সামলাইতে পারবো না, তাই তোরা টুকটাক কাম কইরা আমার সাহায্য করবি। তুই তো সব কাম আমগোর উপর চাপাই দিছস, তুই কি কাম করবি তাইলে? আমার ওই একটাই কাম, তোকে তামসা দেখা। আর তোরা আমার লগে ঈদের দিনে মাংস ঠকাইতে যাবি। তোরা তো এবার গরু কিনছস, তাইলে মাংস টকাইতে যাইতে চাস কেন? আরে বেটা, স্বভাব যায় না মূলে, কয়লা যায় না ধুলে। এখন যে যার কামে লাগিয়া পড়, ফাঁকি দিবি তো মাইর খাবি। আরে নবিতা, তুই এই জায়গায়? আব্বা তো নতুন গরু কিনছে। কস কি তুই? আব্বা গরু কিনছে? কত দিয়ে নিল? এই তো 20,000 টাকা। গরুটা অনেক স্লিম, মনে হয় ডায়েট করছিল, শরীরে কিচ্ছু নাই। না, শান্তি পাইতে আসি না। আমি যে সিল্লিয়া কইছিলাম আমরা বিশাল বড় একটা গরু কিনছি, তারপরেও আমার মনটা কেমন জানি করতে আছে। মনে হয় আমার কথাটা বেশি কেউ শোনে নাই, তাই আমি ভাবছি আমাগো গরুটারে সাজুগুজু করাইয়া ঢোল পিড়েতে পিড়েতে এলাকাবাসীরে জানান দিমু যে এইবারে সবচাইতে ভালো গরু আমরাই কিনছি। গরু কিনা যদি শো অফই না করি তাহলে কেমনে হইব? একটা বাপ সাপের ব্যাপার আছে না। সোনিও, তুই এখনই ঢোলের ব্যবস্থা কর, আজকে সবাই আমার গরু দেখাবো আর ভাইরাল হবো। তুই কোনো চিন্তা করিস না, তুই শুধু টাকা দে, তোর কাম হইয়া যাইব। কি দেব? টাকা? ধুর বেটা, তুই থাকতে আমার আবার টাকা দেওয়া লাগবো নাকি? আমাগো গরু শো অফ করাইতে যত খরচ লাগে তুই সব দিয়া দিস। তুই তো আমার ঘনিষ্ঠ চামচা, বসের জন্য এইটুকু করতে পারবি না? ধুরু, কি করলাম এইটা? জিয়ানরে তেল মারতে যাইয়া তো আমি বিপদে পড়ে গেলাম, এখন কি যে করি? নবিতা দেখ, ওই ব্যাটা ছাদে উঠা আর নামতে পারতাছি না, বাঁচার জন্য চিল্লাইতেছে। চল ওই ব্যাটারে নামাই দিয়ে আসি। কাকু, আপনি ডরেন না, আমরা আইয়া পড়ছি আপনারে বাঁচাইতে। আমরা তো আপনারে বাঁচাইলাম, এখন আপনি খুশি হইয়া আমগরে বকশিস দেন। ওই হালার পো হালারা, তো করে কি আমি নামাইতে কইছি? বউর লগে জ্বরগা হইছে দেখা মাথাটা গরম হইয়া গেছিল, তাই মাথা ঠান্ডা করার জন্য ছাদে উঠছিলাম। আর তোরা কি না আমার ছাদ থেকে নামাই দিলি, এখন আবার কষ্ট করে ছাদে উঠতে হইব। এমনিতে মোড়া মানুষ নড়তে চড়তে 2 মাস, তোরা আমি বকশিস দিব কি? তোরা আমি বাঁশ দিব, যা বাঘ এনতে। ওই তোরা 3 জন তাড়াতাড়ি আমাগো বাসায় আয়, আম্মাই কইছে আমারে দিয়ে বুড়ি পরিষ্কার করাইবো। তারপর আমি ভাবলাম তোরা থাকতে আমি আবার কষ্ট করে বুড়ি পরিষ্কার করতে যাব কোন দুঃখে। জিয়ান, আমার অনেক পেট ব্যথা করতেছে, আমি তোর বাসায় যাইতে পারবো না। তোর পেট ব্যথা করতেছে, হাত তো আর ব্যথা করতেছে না, করবি কাজ হাত দিয়া। এখন কাহিনী না কইরা তাড়াতাড়ি আমার লগে আহো। কি আর করব বন্ধুরা, চলো আমরা এখন ভুড়ি পরিষ্কার করতে যাই।